দীপ দান করুন। তারপরে তো আবার দীপাবলি আসছে, তো এই মূল্যবান সময়, এটা একটা উত্তম মাস, শ্রেষ্ঠ মাস আমাদের, যে যেভাবে ব্রত করবেন, জপ করুন। এই যে কৃষ্ণ নাম শ্রবণ করছেন, এই যে আমরা আপনাদের সামনে দাঁড়িয়ে আপনাদের মতো ভক্ত সঙ্গ লাভ করছি, বা কৃষ্ণ কথা 2 থেকে 3 ঘন্টা আমরা একভাবে কৃষ্ণ নাম মুখে উচ্চারণ করছি, এটাও একটা ভজন। তো শাস্ত্রে বলছেন এই মূল্যবান মাস, যে মহামন্ত্র আজ আমরা পেয়েছি, সকলে বদনে গাইছি, হরিনাম জপ করছি, কিন্তু মাগো আমাদের সৌভাগ্য এটাই, আমরা ভাগ্যবান ভাগ্যবতী। কি জন্য? না দয়াল গৌরকে আমরা পেয়েছি। হরি বল হরি বল। নদিয়ার চাঁদ আমার গৌর সুন্দর, এমনই প্রেমের মূর্তি, এমনই প্রেমময়। অন্যান্য যুগে ভগবানের সঙ্গে গৌর হরির কোনো তুলনাই হয় না। অন্যান্য যুগে ভগবান তাকে লাভ করতে গেলে যাগ যজ্ঞ পূজা অর্চনা কত কি করতে হতো। হরে কৃষ্ণ, কলিযুগে কিছুই করার নেই, শুধুমাত্র হরিনাম মহামন্ত্র জপ করো, তাতে কি হবে? শাস্ত্রে বলেন, দান করলে যে ফল পাওয়া যায়, ব্রত করলে যে ফল পাওয়া যায়, যাগ যজ্ঞ করলে যে পুণ্য অর্জন হয়। আপনি যদি, আমাদের হিন্দু সমাজে অনেক মত আছে না মা, আছে তো, কেউ ঠাকুর অনুকূলকে ভালোবাসে, কেউ লোকনাথকে ভালোবাসে, কেউ শিবকে ভালোবাসে, কেউ গণেশকে ভালোবাসে, কেউ আবার মা কালীকে ভালোবাসে, আছে তো, আলাদা আলাদা মত আছে। তা প্রত্যেকটি ধর্মীয়মূলক কাজে যে পুণ্য অর্জন আমরা লাভ করি, শাস্ত্রে বললেন কলির হতো জীব যদি কিছুই করতে না পারে, যদি মহামন্ত্র জপ করতে পারে, জগতে যত রকমের পুণ্য অর্জন আছে, মানে সুকর্মের পুণ্য ফল আছে, এক হরি নামেই সবকিছু লাভ করা যায়। তাহলে মা, দানে ব্রত তপতীর্থ ক্ষেত্রাদি নাঞ্ছাজা স্থিতা শক্তয় দেব মহাতং, শক্তি সাধনা সর্ব পাপ হরসোহা রাজস্ব অশ্বমেধানং। হ্যাঁ, রাজস্ব যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, নরমের যজ্ঞ, বলছি রাজস্ব অশ্বমেধানং জ্ঞান আধ্যাত্ম বস্তুন আকৃষ্ট হরিনাম স্থপিত। কোথায় আছে? সবকিছু হরিনামের মধ্যে আছে, সেই সুনাম। অর্থাৎ যদি কেউ সুফল লাভ করতে চাও, তাহলে জীবনে এই জগৎ মাঝে যত রকমের সুকর্ম আছে, পুণ্য অর্জন করবার, সমস্ত রকমের পুণ্য তুমি অর্জন করতে পারবে যদি সদা সর্বদাই নিঃশ্বাসে প্রশ্বাসে মহামন্ত্র জপ করতে পারো। নিতাই গৌর হরি বল। আর এই মহামন্ত্র জপ করবার জন্য কোনো স্থলকাল প্রয়োজন হয় না। মহামন্ত্র জপ করবার জন্য শুদ্ধ বস্ত্রের প্রয়োজন হয় না। মহামন্ত্র জপ করবার জন্য সময় বের করে নিতে হয় না। তুমি কর্ম করো হাতে, দুঃখ নাই। অপবিত্র পবিত্র বা সর্ববস্তাঙ্গত বিবাহ যশারি পুণ্ডরিকাক্ষ সবার জভ্যন্তর সূচি। অপবিত্র পবিত্র বা তুমি পবিত্র থাকো বা অপবিত্র থাকো, যেখানে থাকো, যেমন থাকো, যেভাবে থাকো, যে অবস্থায় থাকো, তাতে কোনো দুঃখ নেই। প্রভু বললেন, যখনই কেউ আমাকে স্মরণ করবে, অর্থাৎ যখনই হরিকে কেউ স্মরণ করবে, হরিকে স্মরণ করা মাত্রই তার ভিতর বাহির পবিত্র হয়ে উঠবে। তাহলে বলুন দেখি মা, কলিহত জীবের কোনো কষ্ট করতে হচ্ছে? ভগবানকে পাওয়ার জন্য কোনো কষ্ট আছে কলিযুগে? না, কিচ্ছু নয়। শুধুমাত্র মহামন্ত্র জপ করো, জিহ্বাতে অভ্যাস করে ফেলো। আন কথা কুকথা পরনিন্দা পরচর্চা নাই বা করলে কি হবে তাতে? যেটা করলে আমরা তো সর্বদাই লাভের আশা করি না? সকাল থেকে রাত্রি চোখের পাতা বন্ধ করা পর্যন্ত লাভ খুঁজে বেড়াই, কি করলে লাভ হবে। হরে কৃষ্ণ। তা জাগতিক জগতে, পার্থিব জগতের যেমন লাভ আছে, পরমার্থিব জগতের চিন্তা করেও আমাদের লাভের দিকে ছুটতে হবে মা। কারণ সময় তো খুবই কম। 84 লক্ষ জনই ভ্রমণ করে সাদের মানব জন্ম পেয়েছি, খুবই কম সময়, মাত্র 100 বছর পরমায়ু, তাও হয়তো সেই পর্যন্ত থাকবো না। জানি না, আপনাদের কথা বলতে পারবো না, আমি আমার কথা বলছি।
তাহলে এই অল্প সময়ের মধ্যে ভগবানকে পেতে গেলে কি করা যায়? ভজন করো, পরনিন্দা পরচর্চা ছেড়ে দাও। দিবস রজনী আবল তাবল পাঁচাল পড়িতে পারো, তাহারও ভিতরে একবারও কি গোবিন্দ বলিতে নারো। তাহলে যে কথা আলোচনা করলে আমার বিপদ হতে পারে, সমস্যা হতে পারে, সে কথা কেন আলোচনা করব? বরং যে নাম করলে, যে কথা বললে পরবর্তীতে যাবার পরে বিচার সবাই বিচার দিতে পারবো। পরমার্থিব জগতে আমরা যখন যাব, চিরকাল তো কেউ থাকবো না মা, যেতে তো সবাইকে হবে। তা সেখানে গেলেও সেখানে একটা পরিবার আছে আমাদের। ওই যে বসে আছে দেখছেন না, আজ এই গোবিন্দের রাধা গোবিন্দ মন্দিরে আপনারা সবাই বসে আছেন। বলুন দেখি, সংসারের মধ্যে ছেলে মেয়ে আত্মীয় পরিজন যাদেরকে আমি আপন মনে করি, যাদের চিন্তা করছি, যাদের জন্য সারা জীবন খাটছি, হ্যাঁ, তারা আমার আপন। পরের জন্য তো ভাববো না। তাহলে যিনি ওখানে আছেন, যার কথা শোনার জন্য আজ আবল বৃদ্ধ বনিতা এখানে একাকার হয়ে গেছি, কে সে? সে যদি পর হতো তাহলে কি আমরা আসতাম এখানে? আসতাম না। সেও যে আমাদের আপনজন, খুব কাছের, একেবারে কাছের, যে সবার মধ্যে আছে, সেই পরিবারেরই ব্যক্তি আমরা। তাই একবার ভাবতে হবে, যখন তার চরণে পৌঁছাবো সেও তো জানতে চাইবে, ভাবে তো পাঠিয়েছিলাম, কি করেছিলি গিয়ে, সে কথাটা মনে করতে হবে। জিজ্ঞাসা করবে, বিচার হবে। তুমি যেমন কর্ম করো তেমন ফল পাও, কি পাও তো মা? আমি যদি এই সমাজে, এই পার্থিব জগতে কোনো পাপ করি বাবা, তার জন্য যেমন বিচারালয় আছে, ঠিক তেমন আধ্যাত্মিক জগতের কথা বলছি। যখন গোবিন্দের সংসারে পৌঁছাবো, গোবিন্দের পরিবারে পৌঁছাবো, তখন সেখানেও বিচারালয় আছে, সেখানেও বিচার দিতে হবে। তার জন্য তো কিছু ভাবতে হবে। আরে বল, সেখানে কি বলবো কি? শিশুকাল খেলাধুলোই কেটে গেল, বিবাহের বয়স হলো, সংসার হলো, সবই হলো, দেখতে দেখতে যাবার পালা এসে গেল। এবার তো তার কথা চিন্তা করতে হবে। একবার হলেও, একটি বারের জন্য হলেও যদি প্রভুর নাম জপ করতে পারি, তাকে তো বলতে পারবো, দয়াময়, মায়া পিশাচি এমন ভাবে গ্রাস করেছিল আমাদেরকে, মায়ার কবল থেকে বেরোতে পারিনি। সাধুর বাজারে বসে দুহাত তুলে মধুমাকা হরিনাম করেছিলাম। তুমি কৃপাময়, একবার মরে নিজ গুণে তোমার চরণে ঠাঁই দাও। পরপারের চিন্তা করতে হবে। আসার পালা সবার শেষ হয়ে গেছে, যাবার পালা। তাই মাগো, কলিযুগে কোনো সাধন ভজন যাগ যজ্ঞ নেই, প্রাণ ভরে হরিনাম করো। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই, জীব তত পাপ করে। ডাকার মতো ডাকতে হবে। সারা জীবন ডাকা লাগে না, যদি ডাকার মতো ডাকা যায়, এক ডাকেই তার সাড়া পাওয়া যায়। আমরা ভগবানকে ডাকি তো শুধুমাত্র এই পৃথিবীতে, এই মর্তে, এই সংসারে সুখে থাকার জন্য, স্বার্থ সিদ্ধির জন্য, নিজেদের স্বার্থ পূরণের জন্য ভগবানকে ভালোবাসে। কিন্তু যারা ভগবানের ভক্ত হয়, যারা ভগবানের দুঃখে দুঃখী হয়, ভগবানের সুখে সুখী হয়, তারা কিন্তু এই জাগতিক দুঃখে কষ্ট পায় না। যারা সংসারে কষ্ট পায়, তারা ভগবানকে ভালোবাসলে তাদের এই সংসারের কষ্টটা কষ্ট মনে হবে না। যদি কখনো ভগবানের কাছ থেকে
থাকে, কখনো কোনো কারণে সে কষ্ট পায়, তবেই কষ্ট পাবে, না হলে পাবে না। আর যারা শুধুমাত্র স্বার্থ পূরণের জন্য ভগবানকে ভালোবেসে থাকে, তাদের সংসারে যদি কোনো আঘাত আসে, তখন কিন্তু তারা ভগবানকে আর ভালোবাসে না। হরিদাস ঠাকুরের অঙ্গে হাজার হাজার চাবুকের আঘাত পড়েছে, তথাপিও হরিদাস বলেছেন, দয়াময়, আমার জীবনের কষ্ট, আমার জীবনের দুঃখ, সেটা তো আমারই কর্মফল, তার জন্য আমার কোনো দুঃখ নেই, শুধু তোমার কাছে একটা নিবেদন, হে প্রভু, যত কষ্টই পাই না কেন, তুমি যেন কষ্ট পেও না। কারণ তুমি তো ভক্তাধীন ভগবান, তুমি তো ভক্তের চোখের জল সইতে পারো না, তাই তুমি যদি কাঁদো আমি বেশি কষ্ট পাবো। আমি যেমন কর্ম করেছি ফল আমি ভোগ করছি, কিন্তু আমার কারণে তুমি কেঁদো না, তুমি কষ্ট পেও না। তুমি সুখে থাকো, ভালো থাকো। হরি আমার মানস সন্তাপনাশিতে, সন্তাপ মানে আমার জীবনের তাপ, আমার জীবনের জ্বালা, আমার জীবনের কষ্ট, সে তো আমার। এতে যদি তব দুঃখ হরি আমার মানস সন্তাপনা শীতে, ইথে যদি তব দুঃখ হয়, আমার যা হবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? সুখী থাকো তুমি সুখময়। হরি আমার মানস সন্তাপনা শীতে, ইথে যদি তব দুঃখ হয়, আমায় ফেলে একা বন্ধুহীন দেশে কোথায় রইলে হরি, কোথায় রইলে বসে? আমায় আমায় ফেলে একা বন্ধুহীন দেশে বল কোথায় রইলে হরি, কোথায় রইলে বসে? আমি তোমার উদ্দেশে যাব গো সেই দেশে, তোমার দিতে আমার নব পরিচয়। হরি আমার মানস
সন্তাপনা সেথে এতে যদি তব দুঃখ হয় তাই মাগো বৈষ্ণব মহাজন বললেন, সময় করিয়া পত্রী ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনাশেষে যেন চলে যায় আপন বাসতে। আমি চাইবো আপনারা সবাই মিলে আজকের এই শুভ দিনে শুভ মুহূর্তে প্রাণ ভরে একবার হরিনাম মহামন্ত্র জপ করুন। কারণ সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। অনেক কষ্ট করে সংসারে মায়ার জাল ছিন্ন করে আজ কিছু সময়ের জন্য আপনারা বসেছেন একত্রিত হয়ে সকলের পরমাত্মার সেবার জন্য। তাই পরমাত্মার সেবা করতে গেলে আমাদের কলিযুগের শ্রেষ্ঠ ধন মহামন্ত্র সবাই মিলে একবার আমরা জপ করব, সবাই মিলে গাইব। কেমন? জয় নিতাই, জয় গৌ, জয় রাধেশ্যাম। তো খুব একটা ঠান্ডা নেই, আমি চাইবো সবাই মিলে দুবাহু তুলে আত্মনিবেদন করে দেহ মনমরার সোপে দিয়ে আজকের শুভ মুহূর্তে সবাই একবার মহামন্ত্র জপ করুন। দুহাত তুলতে হবে, প্রত্যেকে তুলতে হবে। বাহ, কৃষ্ণ কৃপা হোক, গুরু কৃপা হোক আপনাদের। সবাই মিলে একবার সবাই গাইব, আমি গাইব, শুনে নিন, তারপরে আপনারা গাইবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে। বাবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল, হরি বল, হরি বল। দেখুন, বালি আর চিনি মিশিয়ে দিলে যদি পিপিলিকা ছেড়ে দেওয়া হয় মা, বলুন দেখি পিপিলিকা কি করে?
ওই বালির মধ্যে ছেড়ে দিলে কি নিয়ে আসবে? চিনিকে বাহির করে নিয়ে আসে, তাই না? তাই দেখুন এই সাধুর বাজারে আপনারা বসে আছেন, তাই তো? এখান থেকে কিছু পাওয়ার আশা করতে হবে, সেই উদ্দেশ্যেই তো আমাদের আশা, কিছু পাওয়ার জন্য আমাদের আশা। তো সেটা যেন আমরা লাভ করতে পারি, ব্যর্থ যেন না হয়, সেদিকে আমাদের মাথায় রাখতে হবে। তাই আজ করুণাময় ভগবান বললেন, এবি অস্ত্র না ধরিব প্রাণে কারো না মারিব, হরি নামে প্রেমে জীব করিব উদ্ধার। মস্ত বড় পাষণ্ড উদ্ধার হয়ে গেল জগাই মাধাই। হ্যাঁ, হরি নামে প্রেমে উদ্ধার হলো। প্রভু বলেছিলেন, নিতাই চাঁদ মেরেছিস কলসির কানা, তাই বলে কি নাম দেব না? কতখানি দয়াল দেখুন মা। সেই করুণাময় ভগবানকে পেয়েছি আমরা কলিযুগে। প্রভু বললেন, অন্যান্য যুগে আমি অস্ত্র ধারণ করেছি, পাষণ্ডদেরকে উদ্ধার করেছি, বধ করেছি, সাধুদের পরিত্রাণ করেছি, কিন্তু কলিযুগে হরিনাম দিয়ে জীবকে উদ্ধার করব। কিন্তু মা, সব থেকে বড় বিষয় এটাই, অন্যান্য যুগে যে ধর্ম স্থাপন হয়েছে অন্যান্য যুগে, কিন্তু কলিযুগে একবার চিন্তা করে দেখুন বাবা, কলিযুগে যে ধর্ম প্রচার হয়েছে তার কি একটা নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ আছে? শুধু কি মাত্র নবদ্বীপেই সীমাবদ্ধ? যেমন দাপর যুগে ধর্ম প্রচার হয়েছে সেটা 84 ক্রোশ বৃন্দাবনের ভিতরে, তার বাইরে নয়। কিন্তু কলিতে যে মহামন্ত্র, যে ধর্ম প্রচার হয়েছে সেটা কিন্তু এক জায়গায় বাধা নেই, শুধু নবদ্বীপেই নেই, শুধু ভারতবর্ষে নেই, দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে। হ্যাঁ, এই জন্যই তো দয়াল গৌর হরি, যিনি মহান, যার কথা যুগ যুগ ধরে বলে শেষ করা যাবে না, তিনি নিজে জীবের দ্বারে দ্বারে আচরণ করে শিক্ষা দিয়েছেন, নিজে হরি বলেছেন, জগৎ জীবকে বলিয়েছেন। শুধু ভারতবর্ষে নয়, দেশ দেশান্তরে, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্রে প্রচারিবে মোর হরি নাম। এ তৃণভুবনে আনন্দে ভরিল, এ তৃণভুবনে আনন্দে ভরিল, এ তৃণভুবনে আনন্দে ভরিল, ভুবনে আনন্দে ভরিল, উঠিল মঙ্গল এ তৃণভুবনে আনন্দে ভরিল, উঠিল মঙ্গল কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে, কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে, কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে, রতি না জনমিল দেখুন দীনতা কাকে বলে? একেই বলে দীনতা মা। পদ লিপিবদ্ধ করলেন, যে পদ আপনারা এখন শুনলেন, যে মহাজন এই পদটি লিখেছেন তিনি কি বলছেন? এটাকে বলে দীনতা। আমরা একটু ভালোবাসতে না বাসতেই আমাদের ভিতরে অহংকার জন্মে যায়। আর যে মহাজন এত সুন্দর পদ লিখেছেন তিনি কি বলছেন? আমার রতি মতি হলো না গো, আমার রতি মতি হলো না, নানা রতি মতি হলো না গো, এমন দয়াল গৌর অবতারে রতি মতি হলো না গো, এমন দয়াল গৌর অবতারে কত পাপী তাপী তরে গেল, দয়াল গৌর হরি বল হরি বল, এমন দয়াল গৌর অবতারে রতি মতি হলো না গো, কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে, রতি না জন্মিল কার হাতে কতটুকু সময় আছে কে বা জানে, তাই না মা? আজ আছি, একটু পরে তো নাও থাকতে পারি। কখন যে হৃদয় মন্দির থেকে প্রাণ পাখিটা উড়ে চলে যাবে আমরা কেউ জানি না। তাই দেখুন শাস্ত্রী বললেন, সময় করিয়া পত্রে ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সে যেন চলে যায় আপন বাসতে। তুলবি যদি ছানা মাখন সকাল সকালে তোল, শিশুকালে কৃষ্ণ ভজন বৃদ্ধতে ভজনেতে বাধায় গণ্ডগোল। সময় গেলে আর পাওয়া যায় না। আজ বহু স্বীকৃতির ফলে আজ আমরা সবাই মিলে একত্রিত হয়ে এই সুন্দর মুহূর্তে আমরা পরমাত্মার সেবা করছি। পরমাত্মার সেবা অর্থাৎ আমাদের হৃদয় মন্দিরে যিনি আছেন
যিনি হৃদয় মন্দিরে আছে, ভগবানকে পাওয়ার জন্য দূরে কোথাও যেতে হয় না মা। শাস্ত্রী বললেন আগে নিজেকে জানো, তাহলে ভগবানকে জানা হবে। নিতাই গৌর হরিবল। ওমা আস্তে 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 কথা নয়, আগে নিজেকে জানো তাহলে ভগবানকে জানা হবে। আগে নিজেকে জানতে হবে আমি কে, এটাই আমরা জানি না। কি জানেন? কি মনে হয় নিজেকে চেনেন আপনি? আপনি কি আপনি জানেন না? অনেকে বলে আমি জানি আমি কে, আমি অমুক, আমার ঠিকানা এই, আমার অমুক, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এটাই প্রকৃত জানা নয়। জানতে হবে যখন আমি আমাকে চিনতে পারবো, আমি কোথায় আছি, এই দেহের মধ্যে আমি কোথায়। এই দেহটা তো আর আমি নই। কথাগুলো ভালো করে গভীরভাবে চিন্তা করবেন। এই দেহটা কি আমি? দেহটা তো আমি নই, দেহটা আমার, তাই না? হাত দুটি আমি না, আমার। চরণ আমার, চোখ আমার, বদন আমার, তাই তো? নয়ন আমার, সবই আমার। দেহে যা কিছু আছে সবই আমার, আমি তো নই। তাহলে আমি কোথায়? এই যে শ্বাস প্রশ্বাস চলছে, দেখা যায় মা? দেখতে পান যে আসা যাওয়া করছে? এটা যতক্ষণ আছে ততক্ষণ আমি আছি। যেদিন এটা থাকবে না সেদিন আর আমি থাকবো না। তাহলে আমি কোথায়? সূক্ষ্ম আত্মা, যার মৃত্যু নেই, যার রং নেই, যার ক্ষয় নেই, যার লয় নেই, সে হচ্ছে আমি। সে আমি যখন এই দেহে এসেছিলাম তখন কেউ জানতে পারিনি, আবার আমি যখন চলেও যাব কেউ জানতে পারবে না। সেই হচ্ছে আমি। তাহলে আমি কোথায় আছি দেখা যায় তাকে? এখন যদি আমাকে কেটে টুকরো টুকরো করে দেয় কেউ, আমি এর মধ্যে কোথায় আছি খুঁজে পাওয়া যাবে? সেটাই আমি, যাকে দেখা যায় না অনুভব করা যায়। যে শক্তি, যে শক্তির জোরে আজ আমি দাঁড়িয়ে আছি, আপনারা সবাই বসে এক মনে কৃষ্ণ কথা শ্রবণ করছেন। এই যে শ্রবণ, যে শক্তির জোরে শ্রবণ করছেন, যে শক্তির জোরে আজ বসে আছেন, যে শক্তির জোরে দুহাত তুলে হরিনাম করছেন, যে শক্তির জোরে আজ আমি এখানে দাঁড়িয়ে আছি, সেটাই কিন্তু মা আমি। সেই শক্তিটা, যে শক্তিটা আছে, যে শক্তির জোরে এত কিছু, সেই শক্তিটাই শুধুমাত্র আমি। তাহলে চিন্তা করুন, এই শক্তিটা যেদিন আমি জানতে পারবো যে আমি কে, এই গোটা দেহটাকে চালনা করে কে? সে হলো আমি। আমি আমার দেহটাকে চালাই, তাই চলে। আমি যদি ভাবি আজ এখান থেকে ওখানে যাব, তবেই আমার দেহ যাবে। তাহলে দেহটাকে পরিচালনা করছে কে? আমি নিজে। আমি সাক্ষাৎ, আমি তার কৃপা, আমি সেই। অর্থাৎ আমি যেদিন আমাকে জানতে পারবো সেদিন গোবিন্দকে জানতে পারবো। প্রত্যেকে হৃদয় মন্দিরে আছে। আর এই গভীর বিষয় যারা জানতে পেরেছে মা, তারা ইহজগতের সর্বস্ব তুচ্ছ করে তারা চলে গেছে গোবিন্দের নিকটে। আমরা এখনো কিছু বুঝিনি, এখনো আমরা বুঝতে পারিনি, তাই আমরা এখনো সংসারের যন্ত্রণা ভোগ করছি। সরগোস্বামী যারা বড় বড় জমিদার ছিলেন, তারাও সর্বস্ব ছেড়ে চলে গিয়েছিলেন। কেন? তারা বুঝেছিল কোনটি সত্য আর কোনটি মিথ্যা, কোনটা আমাদের করণীয় আর কোনটা করণীয় নয়। তাই সেই কথা মনে পড়ে যায়। আমার বাবারও ইচ্ছা শুনবার, তো সেইটা আবার গাইব। বিশ্বকবি তিনি গেয়েছিলেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলেন, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়,
চোখ মেলেছি বাহির পানে। কি গো মা, ভগবানকে পাওয়ার জন্য আমরা মন্দিরে ছুটে যাই না? ভগবানকে দেখবার জন্য আমরা তীর্থে ছুটে যাই। শাস্ত্রে বললেন ভগবান তো তোমার কাছেই আছেন। বাহির পানে চোখ মেলেছি বাহির পানে, আমার হৃদয় পানে চাইনি আমার আর মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা, আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায়। হে দয়াময়, তুমি যেমন আমার জীবনে সুখে আছো তেমন দুঃখেও আছো, ভালো লাগাতে আছো, আমার ভালোবাসাতে আছো, সর্বদাই তুমি আমার কাছে আছো। সুখে দুঃখে তুমি আমার কাছে ছায়ার মতো আছো। কিন্তু দেখো প্রভু, আমি তোমার কাছে না গিয়ে সর্বদাই বাহির পানে ছুটে বেড়াই। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে, আমার কাছে তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি। তাই গৌর হরিবল হরিবল গৌর হরিবল। দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। স্বতঃস্ফূর্তভাবে নিজের মন থেকে সেবা দেবেন ভগবানের, ঠিক আছে? আর এই সেবাই কিন্তু আপনি যতটুকু সুকর্ম করবেন সেই অনুযায়ী কিন্তু আপনি ফল পাবেন। কর্ম পর তো ফল, কর্ম না করলে ফল পাওয়া যায় না। তাই কর্মটা ঠিকঠাক করলে তবেই সঠিক ফলটা আমরা চাইতে পারবো ভগবানের কাছে, তাই না? তা চলুন আমরা নবদ্বীপে যাই। প্রণমঃ কলি ও ও হে নিতাই গৌর হরিবল হরিবল গৌর হরিবল। চারি যুগ মধ্যে চারি যুগ মধ্যে ধন্য আহা মরি প্রণাম আহা
ওকিয়া মরি ও নমঃ কলি নমঃ কলি নিতাই গৌর হরি বল গৌর হরি বল মরি রে প্রণমঃ কলি ওকিয়া মরি ওকিয়া মরি রে নমঃ কলি মরিয়া মরি রে ওকে মরি রে প্রণমঃ কলি মরিয়া মরি রে ওকে মরি রে প্রণমঃ কলি প্রণমঃ কলিযুগ সর্বযুগ দেখো হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার যাহাতে প্রচার নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। সত্যত্রিতা দাপর কলি, তার মধ্যে শ্রেষ্ঠ হলো এই কলিযুগ। যে যুগে হরিনাম জীবের দ্বারে দ্বারে ভগবান দিয়েছেন, হাতে ধরে পায়ে ধরে বলেছেন একবার হরিনাম করো, যাগ যজ্ঞ পূজা অর্চনা ধ্যান তপস্যা কিচ্ছু করবার দরকার নাই। যদি তুমি না পারো করো না, পারলে করো, কিন্তু যদি তুমি করতে নাও পারো, বদলে যদি হরিনাম করতে পারো, হরিনাম করলে জীবকে যমপুরীতে যেতে হয় না, নরকবাস করতে হয় না, এমনকি সে মৃত্যুকে জয় করতে পারে। নামের এমন মহিমা। আমরা এত সময় মহাজনী পদের মাধ্যম দিয়ে গৌরচন্দ্রিকা শ্রবণ করলাম। চলুন যাই, আমরা সরাসরি লীলায় চলে যাব এবার। তার আগে একটা ভজন শুনতে শুনতে চলে যাই। আজকের দিনে সবাই মিলে আমরা একটা ভজন আস্বাদন করব। নিতাই গৌর হরি বল। জয় রাধেশ্যাম জয় নিতাই জয় গৌর। একবার সবাই মিলে দুটি বাহু তুলে একবার জয়ধ্বনি। নিতাই গৌর হরি বল গৌর হরি বল হরি বল হরি বল। হনিতা গৌর বলে হে সোনাই পাল তুলে দা হনিতাই হা গৌর বলে এসো নাই পাল তুলে দাও। কি বলছেন মা? বলছে দুটি বাহু তুলে নিতাই গৌরে জয়ধ্বনি করো, আর এই ভবসাগরে তোমার দেহতরিটি ভাসিয়ে দাও। কি হবে? দেখো তরি কোথা যা ওই ব্রজনা নদিয়া। ওই না দেখো তোরি কোথা যায় বোঝনা দুনিয়া। হনিতাই হা গৌর বলে নাই পাল তুলে দাও। হনিতাই হা গৌর বলে নাই পাল তুলে দাও। ব্রজের সে কানাই বালা, ব্রজের
ব্রজের সেই কানাই বলা ও গৌরী নিতাই নদিয়া ব্রজের সেই কানাই বলাই গৌর নিতাই নদিয়া এই জগজনার উদ্ধারিতে ঘরে ঘরে নামে বিলা ব্রাহ্মণ আবার চণ্ডাল সবার হাত ধরে পার করে নেয় সোনারে নদিয়া সোনারে নদিয়া সোনারে নদিয়া নিতাই গৌর বলে নাই পাল তুলে দাও এসো নাই পাল তুলে দাও নিতাই গৌর হরিবল হরিবল শ্রীধাম জনিতা জয় গৌর আস্তে কথা নয় মা হরে কৃষ্ণ আপনাদেরই এই মহতি হরিবাসরে রাধা গোবিন্দ মন্দিরের কর্মকর্তা যারা আছেন তাদের মধ্যে আমাদের এক দাদা ভাই যিনি সব কিছুর দায় দায়িত্ব নিয়েছিলেন শ্রদ্ধেয় আমাদের দাদা ভাই যিনি অভিজিৎ মান্না শ্রী অভিজিৎ মান্না তারই কন্যা সন্তান অসুস্থতার কারণে পরপর কয়েকবারই হসপিটালে ছিল আবার যাই হোক ভগবানের কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে দিনগুলো পার করেছেন তথাপিও মহতি হরিবাসরে সব কিছু সুষ্ঠুভাবে তিনি পরিচালনা করছেন ভগবান ভক্তকে পদে পদে পরীক্ষা করে মা তাই কখনো ভেঙে পড়বার কিছু নেই ভেঙে পড়বেন না ইহজগতের দুঃখ যন্ত্রণা কষ্ট আস্তে ইহজগতের যন্ত্রণা ইহজগতের বেদনা যতদিন আমরা আছি সংসারে ত্রিতাপ জ্বালা আমাদের ভোগ করতে হবে ত্রিতাপ জ্বালার মধ্যে এটা একটা জ্বালা আধ্যাত্মিক জ্বালা আদি দৈবিক জ্বালা আদি ভৌতিক জ্বালা আধ্যাত্মিক জ্বালা আমাদের দেহের জ্বালা আজকে সমস্যা কাল সে সমস্যা শরীরে এটা আধ্যাত্মিক জ্বালা আদি দৈবিক জ্বালা আদি ভৌতিক জ্বালা তো এই ত্রিতাপ জ্বালা আমাদের প্রত্যেকের জীবনে আছে তাই সবাই মিলে আমরা সেই ছোট্ট কন্যা সন্তানের জন্য ভগবানের কাছে কামনা করব আমি প্রথমেই বলেছি আজকের এই মুহূর্তে অন্তর থেকে যে যা চাইবেন ভালো কিছু চাইবেন নিশ্চয়ই ভগবান মনোবাঞ্ছা পূর্ণ করবে তো আমাদের জীবনে সবথেকে ভালো চাওয়া এটাই যে হে দয়াময় মায়ার সংসারে আছি সমস্ত কিছুর মধ্যে জড়িয়ে এমনভাবে দিন চলছে আমাদের তোমাকেই দিনে দিনে একটিবার তোমার নাম করব সে সময়টুকু হচ্ছে না তাই তোমার চরণে নিবেদন যেন তোমার চরণ পাদপদ্ম লাভ করতে পারি সেই সঙ্গে আজ এই মুহূর্তে আমরা কামনা করব সেই ছোট্ট মেয়েটি সে এখন অনেকটাই ভালো আপনাদের সবার ভালোবাসা আশীর্বাদে অনেকটা ভালো আছে প্রভুর কৃপায় এবং আরও ভালো থাকবে ভক্ত যদি চাই ভগবান নিশ্চয়ই দেবেন তাই আপনার সবাই গৌর প্রিয় কৃষ্ণ প্রিয় ভক্ত আপনারা ভগবানের কাছে কামনা করুন প্রার্থনা করুন তার জন্য যেন খুব তাড়াতাড়ি সে সুস্থ হয়ে হাসি মুখে আপনাদের সামনে ঘুরে বেড়াতে পারেন তাই গৌর হরিবোল হরিবোল গৌর হরিবোল যদি সম্ভব হয় সেই কন্যাকে যদি আনা সম্ভব হয় তাহলে আসলে একটু নিয়ে আসুন সমস্ত সাধুগুরু বৈষ্ণব আছে তাদের একটু কৃপা আশীর্বাদ সে যাতে লাভ করতে পারে এসো এসো এসো
সবাই মিলে একবার ভগবানের কাছে দুটি বাহু তুলে একবার হরিধ্বনি জয়ধ্বনি করে প্রার্থনা করুন। নিতাই গৌর হরি বল, গৌর হরি 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 বল, হরি বল। সবাই প্রাণ ভরে আশীর্বাদ করুন। সবাই যে যেখানে বসে আছেন সেখান থেকে 2 হাত তার মস্তকে দিয়ে আপনারা প্রার্থনা করুন যেন খুব শিগগিরই সুস্থ হয়ে যায় এবং সবার সঙ্গে হাসি মুখ খুলে হাসিভাবে খুশি মনে আনন্দ করতে পারে। জয় নিতাই, জয় গৌর। জয় নিতাই, জয় গৌর। তো আমরা যে লীলার মধ্যে ছিলাম, শ্রীধাম নবদ্বীপের মাঝে করুণাময় গৌর সুন্দর তিনি শচীগর্ভ সিন্ধু মাঝে উদয় হয়ে তার বাল্যলীলা সম্পন্ন করে বিদ্যাভাসে দিগ্বিজয়ী পণ্ডিত হন। তারপর তারই পিতা জগন্নাথ মিশ্র তিনি ইহলোক ছেড়ে যখন পরলোক গমন করেন, পিতার জন্য গয়ায় গিয়ে গৌর সুন্দর গৌর হরি বিষ্ণু পাদ পদ্মে পিণ্ড প্রদান করেন। আবার ফিরে এলেন নবদ্বীপে। ফিরে এসে কলিজীবের উদ্ধারের তরে মধুমাকা হরিনাম তিনি গাইতে শুরু করলেন। শ্রীবাস সঙ্গনে ভক্তদের নিয়ে প্রতিনিয়ত তিনি হরিনাম করতেন। তিনি হরিনাম করেন, আজও করছেন। তো তিনি হরিনাম গাইছেন সকল ভক্তকে সঙ্গে করে নিয়ে। কার ঘরে? মা শ্রীবাসের গৃহে। তো শ্রীবাস সেই দেখুন, শ্রী মানে সুন্দর, বাস মানে বাসা। শুধু নবদ্বীপেই শ্রীবাসের ঘর আছে তা নয়, প্রত্যেকের হৃদয় মন্দির যদি শ্রীবাস করা যায়, সুন্দর বাসা করা যায়। কার বাসা? থাকবার বাসা। কার থাকবার বাসা? অনাদি আদি গোবিন্দ বা আমার নদী আর চাঁদ গৌর সুন্দর। যদি তার থাকবার উপযুক্ত বাসা আমরা করতে পারি তো তিনি আপনার হৃদয়ে অহরহ ভক্তগণকে নিয়ে হরিনাম সংকীর্তন করবেন। তাই আজও তিনি গাইছেন ভক্তদের নিয়ে শ্রীবাসের গৃহে। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছেন, সুন্দর লালা সচির দোলা नाचो तो श्री हरि कीर्तन में सुंदर সচির দুলালা নাচো তো শ্রী হরি এই কীর্তন মেলা सुंदर लाला সচির দোলালা নাচত শ্রী হরি কীর্তন মে সুন্দর লালা সচির দোলালা নাচো তো শ্রী হরি কীর্তন মে ভালে চন্দন তিলক মনোহর ভালে চন্দন তিলক মনোহর অলকা শোভন কপালন মে সুন্দর লালা সচির দুলালা নাচো তো শ্রী হরি কীর্তন সুন্দর লালা সচির দোলালা নাচো তো শ্রী হরি কীর্তন মে। মনের আনন্দে ভক্তদের নিয়ে হরিনাম করতে করতে হঠাৎ গৌর হরি বললেন, ভক্ত আজ আমি হরিনাম করছি ঠিকই, কিন্তু জানি না কেন আজ না হরিনাম করে আমি কোনো আনন্দ পাচ্ছি না। কেন দয়াময়? শ্রীবাস পণ্ডিত জিজ্ঞাসা করছে, কেন প্রভু আনন্দ পাচ্ছ না কেন? শ্রীবাস, আজ কেন জানি না বারবার আমার ব্রজের কথা মনে পড়ছে। ব্রজের কথা? হ্যাঁ। আচ্ছা শ্রীবাস, একটা প্রশ্ন করব তোমার কাছে। বলো গৌরহরি। শ্রীবাস, তোমরা তো সবাই বলো আমি নাকি এই ব্রজের
কানাই। অশিবাস, তোমরা তো সবাই বলো আমি নাকি ব্রজের কানাই। আমি যদি কানাই হব, একবার বলো শ্রীবাস কোথায় আমার ওই দাদা বলায়। আমি নাকি ব্রজের কানাই, বলো শ্রীবাস কোথায় আমার দাদা বলায়। ও তার দর্শনে আমি প্রাণে মরি, তার দর্শনে আমি প্রাণে মরি। তারা দর্শনে আমি প্রাণে প্রাণে মরি, তারা দর্শনে আমি প্রাণে মরি। বল শিবাস তারা করি, বলো শ্রীবাস তরা করি, বল কোথায় আমার হলো ধরি। বল শিবাস তারা করি, বলো কোথায় আমার হলো ধরি, বলো শ্রীবাস তরা করি। ও তার দর্শনে আমি প্রাণে মরি। দর্শনে আমি প্রাণে প্রাণে মরি, তারা দর্শনে আমি প্রাণে মরি। গৌরহরি বলছে শ্রীবাস তোমরা সবাই বলো আমি নাকি ব্রজের কানাই। আমি যদি ব্রজের কানাই হব, এই নবদ্বীপে সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু আমার দাদাকে কেন দেখতে পাচ্ছি না? আমার বলাই দাদা কোথায়? তাহলে গৌরহরি দাদার প্রেমে পাগল হয়ে নদিয়াতে বসে আছে মা। এবার আমরা দেখব কৃষ্ণের দাদা বলরাম তিনি কলিযুগে কোথায় এসেছেন, কিভাবে এসেছেন। বেশি দূর নয় মা, খুবই কাছে, বীরভূম ডিস্ট্রিক্ট, বীরভূম জেলার একচক্র গ্রাম। আপনারা হয়তো অনেকেই গেছেন, তারাপীঠে গেছেন তো? তারাপীঠের পরেই নিত্যানন্দ প্রভুর যে আবির্ভাব স্থান, সেই জায়গাটি একচক্র গ্রাম। হ্যাঁ, তা সেই একচক্র গ্রামে হারাই পণ্ডিতের ঘর আলো করে এলেন সেই কৃষ্ণের দাদা বলরাম। তবে কিন্তু মা, নিত্যানন্দ প্রভু একটা অংশ নিয়ে আসেনি, তিনি দুটো অংশ হয়েছিলেন। এক অংশ বীরভূম ডিস্ট্রিক্টে, আর এক অংশ নদিয়া জেলায়। নিতাই গৌর হরিবল হরিবল। তবে নদিয়া জেলায় গৌরহরির দাদা বিশ্বরূপ রূপে, আর এক অংশ কোথায় না বীরভূমে হারাই পণ্ডিতের ঘরে কুবের রূপে। তা এই দুই শক্তি যত সময় এক না হবে, দুটো শক্তি যখন এক হবে, তবেই কিন্তু পরিপূর্ণ নিতাই চাঁদকে আমরা পাবো। তা কিভাবে এক হলো সেটা আমরা জানবো। কি বলছে শাস্ত্রে? রাড়িতে সোনা এক চক্র গ্রাম, হারাই পণ্ডিতের ঘর। রাড়তে সোনামে এক চক্র গ্রামে, হারাই পণ্ডিতের ঘর। শুভ মাঘ মাস, এই যে মাঘ মাস, শুক্লা ত্রয়োদশী। শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী চলছে মা। হ্যাঁ, এই দেখুন শুভ মাঘ মাস, এই মাঘ মাসের এই যে শুভ মাঘ মাস, এই মাসটাকে শুভ মাঘ মাস বলা হয়। এই শুভ মাঘ মাসের শুক্লা ত্রয়োদশী, এখন শুক্লপক্ষ চলছে, এই শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি মানে আগামী পরশুদিন। শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমিলা হল ধর। শুভ মাঘে মা হইলা শুক্ল ত্রয়োদশী জন্মিল হরধর। ওই ব্রজের বলাই নদিয়ায় এলো। জয় গৌর হরিবল হরিবল হরিবল। এলো এই কলির যে উদ্ধারের লাগি ব্রজের বলাই নদিয়ায় এলো। হইলা কুলের জি
প্রভু আমার দুটি অংশ নিয়ে হারাই পণ্ডিতের কোল আলো করে মা পদ্মাবতীর কোল আলো করে এলো বটে, আদর করে ছেলে নাম দিল কুবের। কিন্তু কুবেরের ভাব ছিল কেমন মা, সে যত বড় হয় অন্যান্য বাচ্চাদের মতো ইহজগতের নানাবিধ খেলা যেমন আমরা খেলি সে খেলা তিনি করতেন না। কি করতেন? তারই সমবয়সী কয়েকজন বন্ধুদের নিয়ে কখনো কৃষ্ণলীলা কখনো বা রামলীলা খেলা খেলতো। তা 12 বছরের ছেলে ছোট্ট কুবের মায়ের চরণে প্রণাম করে তিনি বলছেন, মা আমি চললাম খেলা খেলতে, সময় মতো ঘরে ফিরে আসব। কেমন? মা আমার সুন্দর করে কুবেরকে সাজিয়ে দিলেন, ছেলে চললেন বন মাঝে। সমবয়সী বন্ধুদেরকে নিয়ে বলছে, এই হ্যাঁ রে ভাই, এই বন্ধু, কাল খেলেছিলাম কৃষ্ণলীলা খেলা, আজ খেলবো রামলীলা খেলা। বেশ, তা কে কি সাজবো কুবের? তুই হনুমান হবি? তা মানাবে ভালো তোকে, দারুণ মানাবে হনুমান হলে, তাই না? আর তুই রাম, এই তুই কি হবি? আমি জম্বুমান হব। ভালো কথা, এক একজন এক এক রকম সেজেছে। সবাই বলছে তাহলে কুবের তুই কি হবি? শোন, কৃষ্ণলীলা যখন হয় আমি কি সাজি? বলরাম। আর রামলীলাতে আমি লক্ষণ সাজিব। লক্ষণ সাজিব, লক্ষণ সাজিব, আমি লক্ষণ সাজিব। তুই হনুমান তুই জাম্বুমান লক্ষণ সাজিব। তুই হনুমান তুই জাম্বুমান, আমি লক্ষণ সাজিব, আমি লক্ষণ সাজিব। বেশ, সবাই কিন্তু মা সেজেছে, এক একজন এক এক রকম সেজে এবার খেলা খেলছে বনের মাঝে। আর এদিকে কি হলো, হঠাৎ হারাই পণ্ডিতের ঘরে অকস্মাৎ এক সন্ন্যাসীর আগমন। এসে ডাকছে, পণ্ডিত পণ্ডিত। হারাই পণ্ডিত তাড়াতাড়ি করে ঘর থেকে বাইরে বেরিয়ে দেখছেন পথের ধারে একজন সন্ন্যাসী বাবা। করজোড়ে জিজ্ঞাসা করলেন, ঠাকুর তুমি কি আমাকে ডাকছো? হ্যাঁ পণ্ডিত। বলি, আজ মধ্যাহ্নে তোমার গৃহে আমি সেবা করব। যেই না বলা মা, আর আনন্দ ধরছে না। দরিদ্র হলেও মনে বড় আনন্দ। কেন? যেচে সেদে সন্ন্যাসী এসেছে আমার ঘরে। কি গো মা, দেখবেন কখনো কখনো আমাদের জীবনে এমনও সমস্যা আসে, আমরা স্থির করলাম বাড়িতে হরিবাসর হবে, কি বাড়িতে নামযজ্ঞ দেব, কি সাধুগুরু বৈষ্ণবের সেবা দেব, কিন্তু কোনো না কোনো কারণবশত সেটা হয়ে উঠল না। নিমন্ত্রণ করতে গেলাম সাধুগুরু বৈষ্ণবকে, কিন্তু কোনো না কোনো কারণবশত সাধুগুরু বৈষ্ণব আমার ঘরে আসতে পারল না। এরকমও অনেক কিছু হয়। কিন্তু আজ হারাই পণ্ডিতের মনে আনন্দ যে স্বয়ং নিজে পায়ে হেঁটে এসেছে সন্ন্যাসী আমার গৃহে। এর থেকে আনন্দ কি হতে পারে? শুধু অর্থ থাকলেই হয় না। যদি মনে করেন আমার 5টা বাড়ি আছে, কিন্তু মা বৈষ্ণবের চরণধুলি কিন্তু সব জায়গাতে পড়ে না, হাজার চেষ্টা করলেও পড়বে না। যদি আপনার সুকৃতি থাকে তবে আপনার গৃহে বৈষ্ণবের চরণধুলি আপনি পাবেন। তা শাস্ত্রী বললেন, অল্প ভাগ্যে হয় না গৃহে বৈষ্ণবের আগমন, অল্প ভাগ্যে হয় না গৃহে হরিনাম সংকীর্তন। বহু সুকৃতির দরকার হয়, তবেই তো বৈষ্ণবের চরণধুলি আপনি লাভ করতে পারবেন। তাই আজ হারাই পণ্ডিতের এত আনন্দ, তিনি তাড়াতাড়ি করে তাকে সসম্মানে ভিতরে নিয়ে আসন পেতে বসতে দিয়ে নিজের স্ত্রীকে ডাকছে, পদ্মা পদ্মা শিগগিরই এসো, দেখো কে এসেছে আজ আমার ঘরে। পদ্মাবতী তাড়াতাড়ি করে স্বামীর কথা মতো তিনি বাইরে এলেন। বাইরে এসে সন্ন্যাসীর চরণ ধৌত করলেন। চরণ ধৌত করে দুজনে চরণামৃত পান করলেন। বৈষ্ণব ঘরে এসেছে তো মা। পদ্মাবতী চরণ ধৌত করবার পর হারাই পণ্ডিত বলছে, পদ্মা শোনো, বহু জন্মের স্বীকৃতি থাকলে তবে সাধুগুরু বৈষ্ণব আসে, তাই তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি আয়োজন করো। যদি ঘরে কিছু থাকে, স্বামী বৈষ্ণব সেবা দেব, তেমন তো ঘরে কিছু নেই, যা আছে সেটুকুরই ব্যবস্থা করো। জানো পদ্মা, অনেক ভাগের ফলে বৈষ্ণব আসিয়া
ফলে পতাগো বৈষ্ণব আসিয়া মেলে তুমি বৈষ্ণব সেবা করো আয়োজন। তুমি বৈষ্ণব সেবার করো আয়োজন। না দিয়ে বৈষ্ণব সেবা অগ নিস্তার পেয়েছে কেবা। বৈষ্ণবের সেবা নিস্তার পেয়েছে কেবা। তার সাক্ষী যুধিষ্ঠিরাজ, তার সাক্ষী যুধিষ্ঠিরাজ। আর তার সাক্ষী যুধিষ্ঠিরাজ, তার সাক্ষী যুধিষ্ঠিরাজ। বৈষ্ণব সেবার করো আয়োজন। পতাগো বৈষ্ণব সেবার করো আয়োজন। আর বিলম্ব করো না গো, বৈষ্ণব সেবার করো আয়োজন। আর বিলম্ব করো না গো, বৈষ্ণব সেবার করো আয়োজন। আর দেরি করো না, যাও যাও তাড়াতাড়ি রন্ধন করো। পদ্মাবতী রন্ধন করেছে মা, যা ছিল ঘরে, হ্যাঁ, কোনো রকমে রন্ধন করে বৈষ্ণব সেবা দিয়েছে। সেবার পর সন্ন্যাসী ঠাকুর বলছে, মা আমি তো সেবা করলাম, এবার তোমরা দুজনে প্রসাদ পাও। সন্ন্যাসী বাবা, 7 নয় 5 নয় আমার একমাত্র পুত্র, 12 বছর বয়স, তার নাম হলো কুবের। সেই প্রভাত কালে আমার কাছ থেকে মাঠে গেছে খেলা করতে, এখনো ফেরেনি। সন্ন্যাসী বাবা তুমি বিশ্রাম করো, আমার কুবের ফিরে এলে আমরা 3 জনে প্রসাদ পাবো। মায়ের মুখের কথা শেষ হতে না হতেই কুবের আমার সীতারাম সীতারাম বলতে বলতে ঘরে ঢুকছে। রাম সীতাপতি সুন্দর রাম, তুমি রাম সীতাপতি সীতাপতি সুন্দর রাম। তুমি রাম সীতাপতি সুন্দর রাম। হে সীতাপতি অগরা প্রভুরা ও হেরা অহেরা নয়ন ভীরা হে কমল নয়ন, তুমি জানো কি বল্লভ, তুমি রঘুকুল হে সীতাপতি তুমি অগতির গতি। হে সীতাপতি তুমি অগতির গতি। তুমি রঘুকুল তিলকরা রাম সীতাপতি সুন্দর রাম। তুমি রাম সীতাপতি সুন্দর রাম। সীতাপতি সীতাপতি সীতা ছোট্ট শিশু তো মা, ঘরের মধ্যে অচেনা সন্ন্যাসীকে দেখে তার গান বন্ধ হয়ে গেছে। মাকে গিয়ে জড়িয়ে ধরেছেন, জিজ্ঞাসা করছে, মা উনি কে?
বাবা উনি একজন বৈষ্ণব, যাও যাও প্রণাম করে এসো। কুবের আমার মাথা নত করে ধীরে ধীরে সন্ন্যাসীর চরণে গিয়ে প্রণাম করলেন। কিন্তু প্রণাম করতে যেই না গেলেন, সঙ্গে সঙ্গে সন্ন্যাসী বাবা তার চরণ দুটি কেন সরিয়ে নিলেন? মনে মনে বলছেন সন্ন্যাসী ঠাকুর, আহা নিজে নিজেকে কেউ প্রণাম করে? কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো তুমি বাকে আর আমি বাকে। হ্যাঁ, এমন ভাবে তাকিয়ে আছে দুজন দুজনের দিকে, যেন মনে হচ্ছে বহুদিনের চেনা। হ্যাঁ, মনে মনে ভাবছে সন্ন্যাসী ঠাকুর, কত জায়গায় ঘুরেছি তোমার জন্য, আর তুমি এই কুঠিরে, ভাঙা কুঠিরে লুকিয়ে আছো। চরণটা সরিয়ে নিলেন। সরিয়ে নিয়ে মাতা পদ্মাবতীকে বললেন, দেখো মা তোমার ছেলে ঘরে এলো, এবার যাও সেবা করো। তিনজনে মিলে প্রসাদ পেলেন। প্রসাদ পেয়ে এবার সন্ন্যাসী ঠাকুরের কাছে গিয়ে তিনজনে বলে উঠলেন, সন্ন্যাসী বাবা আজ যখন আমার কুঠিরে এসেছো, সারা রাত তোমার মুখে কৃষ্ণ কথা শ্রবণ করব, আর কৃষ্ণ কথা শুনতে শুনতেই আজকে রজনীটা আমরা অতিবাহিত করব। এখানেই হচ্ছে ভক্ত আর আমাদের মধ্যে পার্থক্য। মা ভক্ত কি চায়? আমাদের বাড়িতে যদি কোনো বৈষ্ণব আসে, কোনো গুরুদেব আসে, আমরা কি করি? আমাদের জীবনে যত দুঃখ আছে সেগুলো তাকে জানাতে পারলেই যেন মনে হয় আমরা শান্তি পেলাম, করি না? গুরুদেব এলেই হয়, গুরুদেবের কাছে সংসারের কথা, মনের কথা, শরীরের কথা, এ দুঃখ সে দুঃখ, এ কষ্ট সে কষ্ট, সব কিছু গুরুদেবকে জানাতে পারলে আমাদের শান্তি। একবারের জন্য বলি না যে এই মায়ার সংসারে তো নাম করতে পারি না প্রভুর? গুরুদেব তুমি যখন আজ এসেছো আমার ঘরে, আমাদেরকে দুটো কৃষ্ণ কথা শ্রবণ করাও, যাতে মায়ার সংসারে জ্বালা থেকে আমরা একটু মুক্তি লাভ করতে পারি। সেটা বলি না, শুধু কি নিজেদের দুঃখ তার কাছে জানাই, কারণ আমরা তো জাগতিক সুখে সুখী, আমরা তো ভগবানের সুখে সুখী নই। তাই কি আজ ভক্ত যারা হয় তারা কৃষ্ণ নাম ছাড়া আর কিছু জানে না। আজ দেখুন মাতা পদ্মাবতী ছোট্ট সন্তান, 12 বছরের সন্তানকে নিয়ে সন্ন্যাসীকে বললেন, আজ সারা রাত তোমার মুখে কৃষ্ণ নাম শ্রবণ করব। সন্ন্যাসী ঠাকুর দীনতা প্রকাশ করে বললেন, আমি আর কিবা জানি তার নাম, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান, যিনি অনাদির আদি, তার কথা বলা কি আর আমার দ্বারা সম্ভব? কে জানে তার সন্ধান, কে পাবে তার সন্ধান? বেশ, শুনতে চেয়েছো যখন অবশ্যই বলবো। তোমাগো আজ মনের সুখে সন্ন্যাসীর ঠাকুরের কাছে তিনজনে, হারাই পণ্ডিত, পদ্মাবতী আর ছোট্ট শিশু, কৃষ্ণ কথা শ্রবণ করছে। তাই কখনো যদি বাড়িতে বৈষ্ণব আসে, গুরুদেব আসেন, চেষ্টা করবেন আন কথা, সাংসারিক আলোচনা ছেড়ে দিয়ে শুধুমাত্র দুটো কৃষ্ণ কথা শ্রবণ করার। কারণ সবার ঘরে গুরুদেব আসেন না, আর গুরুদেব যদি আসেন জানবেন আপনার অনেক সুকৃতি, তাই আপনার ঘরে গুরু এসেছে। আর গুরুর কাছ থেকে কিছু পাওয়ার আশা করবেন, কারণ গুরুই পারেন গোবিন্দের পথ দেখাতে। কোন পথে গেলে গোবিন্দের কৃপা পাবে, তিনি পথ দেখান, তাই বলে তিনি পৌঁছে দেবেন না, তাই তো? তিনি পথ দেখাবেন যে এই পথে যাও, এই পথে গেলে তুমি গোবিন্দের চরণে পৌঁছাবে। কিন্তু বাবা হেঁটে তো তোমাকে যেতে হবে, তাই পথ দেখান গুরুদেব। আর সেই পথ যেন আমরা হেঁটে যেতে পারি, তার কাছ থেকে সেই শিক্ষা গ্রহণ করতে হয়। সদা সর্বদাই তার নাম জপ করো। আজ দেখুন গাইছে, সারা রাত ধরে কৃষ্ণ নাম শ্রবণ করছে। কেশব মাধব হে গিরিধারী, গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। কেশব মাধব হে গিরিধারী, গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। শ্রীরাধারে বামে লয়ে বামে লয়ে
হৃদি ব্রজ ধামে তুমি শ্রীরাধারে বামে লয়ে হৃদি ব্রজ ধামে যুগলি দাঁড়াও এসে ওহে বংশীধারে বলো কেশব মাধব এ গিরিধারী অভিযান বল্লভ মুকুন্দ মুরারি বলো কেশব মাধব হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি